তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে মশলাগুলোকে গাড়িতে লোড করে ছাদে তুলে নিচ্ছিলাম, কারণ সানসেট ঢালাই করব। তারপরে আমাদের মশলাগুলো সব ওপরে তোলা হতেই যন্ত্রপাতিগুলোকে গাড়িতে লোড করে সেগুলোকেও ওপরে তুলে নিলাম। আর এসব করতে করতে দেখি মিস্ত্রিরা ঢালাই মেশিনটাকে নিচে নিয়ে চলে এসেছে লিফটে করে ছাদে তোলার জন্য। কারণ এই ছাদে ওঠার জন্য কোনো রকম কোনো সিঁড়ি নাই, মই দিয়ে উঠতে হয়, কারণ এখানে পাইপের সিঁড়ি হবে ছাদে ওঠার জন্য। তাই আর কি মিস্ত্রিরা মিলে মেশিনটাকে ফিট করে দিল লিফটের সাথে। আর এদিকে এই মিস্ত্রিটা মেশিনটাকে লিফটে করে ওপরে তুলে নিল, আর আমি চলে এলাম যেগুলো ঢালাই হবে সেগুলোতে পানি মারতে। তারপরে আমার পানি মারা হতেই মেশিনটাকে ফিট করে দিলাম ঢালাই মশলা মাখানোর জন্য। আর এদিকে মিস্ত্রিরা লেগে পড়লো লেভেল আরে সব ঠিকঠাক আছে নাকি দেখতে। তারপরে তাদের সব ঠিকঠাক করা হতেই মেশিনটাকে চালু করে মশলাটাকে মাখাতে লেগে পড়লো। আর আমরা এখানে ঢালাই আরে করলে কেউ মিস্ত্রি থাকে না, সবাই হেল্পার হয়ে যায়। তাই আর কি এই মিস্ত্রিটা আর এই প্লেয়ারটা দুজনে মিলে মশলাটাকে মাখাচ্ছিল, আর আমি ভরে ভরে দিচ্ছিলাম, আর এই মিস্ত্রিগুলো নিজে ঢেলে দিচ্ছিল। কারণ জানোই তো তামিলনাড়ুতে কষ্টর কাজ হলে সব মিস্ত্রিরাই হেল্পারের মতো কাজ করে। আর আমাদের এইভাবেই ঢালাই করতে করতে 3টে সানসেটের মধ্যে একটা ঢালাই করা হয়ে যায়। আর এর মধ্যেই 7.5 বস্তা মশলা খেয়ে নেয়। আর এতটুকুর মধ্যে যে এতটা সিমেন্ট খেয়েছে তার কারণ হচ্ছে এখানে কটা পিলারও বাকি আছে, আবার চারিধারে বিম হচ্ছে তাই। আর আমাদের এতটা ঢালাই করা হতেই 1:30টা বেজে যায়। তো এরপর আমি বেশি আর ভাত বকবো না, তাড়াতাড়ি করে যে ভাতটা খাইগা দিয়ে এসে ঢালাইটা করি, কারণ অনেকটা ঢালাই বাকি আছে।